আজকে আমরা কয়েকটা খুব সোজা, সোজা অঙ্ক করব, যেগুলো তোমাদের কনসেপ্ট ক্লিয়ার করবে এবং ফুড সাব ইন্সপেক্টরের যে পরীক্ষাটা তোমাদের রয়েছে সেটাতে প্রচুর পরিমাণে হেল্প করবে। প্রথম যে প্রশ্নটা রয়েছে তুমি যদি ভালো করে লক্ষ্য করো, এ একটি কাজ ২০ দিনে এবং বি একা সেই কাজ ৩০ দিনে করতে পারে। তবে এ ও বি একত্রে কাজটি কত দিনে করবে? খুব সোজা অঙ্ক। কিন্তু এই অঙ্কটাকে আমি দুভাবে তোমাদেরকে দেখাবো। ফার্স্ট আমি যেটা দেখাবো সেটা হচ্ছে তোমাদের ট্র্যাডিশনাল ওয়েতে দেখাবো। ট্র্যাডিশনাল ওয়ে বলতে গতানুগতিকভাবে যেভাবে আমরা ছোট থেকে অঙ্ক করে এসেছি সেভাবে। বলেছে এ একটি কাজ ২০ দিনে করে। ধরো কাজ একটা, কি কাজ? ধরো এটা একটা কাজ। এটা একটা পুকুর, এই পুকুরটা তোমাদেরকে জল দিয়ে ভরতে হবে। এর একটা কাজ দিয়েছে। সেখানে এ ওই কাজটা ২০ দিনে করতে পারে। ঠিক আছে? তাহলে এটাকে যদি আমি ঘুরিয়ে বলি যে এ, ঠিক আছে? উক্ত কাজটি, উক্ত এ উক্ত কাজটির, ঠিক আছে? ১ দিনে করে। এটা হচ্ছে ১ দিন। ১ এর ২০ অংশ। এটা আমরা বলতে পারি। আবার অনুরূপভাবে আমি কিন্তু এটাও বলতে পারি বি উক্ত কাজটির ১ দিনে করে ১ এর ৩০ অংশ। এটা নরমাল ভাষায় আমরা লিখতে পারি। অতএব এ আর বি দুজনে একত্রে উক্ত কাজটির ১ দিনে করে কত অংশ? তাহলে দুটোকে তুমি যোগ করে দাও। ১ এর ২০ প্লাস ১ এর ৩০ অংশ কাজ। এরা কিন্তু দুজনে করছে ১ দিনে। তাহলে এটার অবভিয়াসলি আমাকে কি করতে হবে? এলসিএম করতে হবে, লসাগু। ৩০ আর ২০ লসাগু হচ্ছে কত? সরি, এটা হবে 60। তাহলে হচ্ছে কত এখানে? 3, এখানে হচ্ছে 2। তাহলে দুজনে একত্রে করবে ৫ এর ৬০ অংশ বা ৫ বারং ৬০ সমান সমান ১ এর ১২ অংশ। তাহলে দেখো, এখানে আমি কিন্তু বলে দিয়েছি অলরেডি যে এ ও বি দুজনে একত্রে কিন্তু ১ দিনে করছে ১ এর ১২ অংশ কাজ। ক্লিয়ার? তাহলে এখানে তো আমি এটা এইভাবে বলতে পারি যে এ ও বি, এ যুক্ত বি, ঠিক আছে, ১ এর ১২ অংশ কাজ করে ১ দিনে। তাহলে ১ এর ১২ অংশ মানে কি? সম্পূর্ণ অংশ। তাহলে সম্পূর্ণ অংশ কাজ করবে কতদিনে? সম্পূর্ণ অংশ কি? সম্পূর্ণ অংশ আমরা জানি ১। তাহলে ১ অংশ মানে হচ্ছে সম্পূর্ণ অংশ। ১ অংশ কাজ করে, তাহলে কি হবে? 1 ইনটু এটা উল্টে যাবে ১২/১। তাহলে এটা কেটে গেল। তাহলে অ্যান্সার হচ্ছে কত দিনে? ১২ দিনে। তাহলে অ্যান্সার হচ্ছে এখানে দেখো অপশন এ, ১২ দিনে। এইবার আমি এটাকে কিন্তু তোমার একটু অ্যাডভান্স লেভেলেও করতে পারবো। কিভাবে করব? দেখো অ্যাডভান্স লেভেলে যদি করতে যাই, দেখো অ্যাডভান্স লেভেলটা দেখে নাও। কিছু লিখবে না। দেখো একটা জিনিস শিখিয়ে দিই, এখানে হচ্ছে এ লিখবে, এখানে লিখবে বি, বলে দিয়েছে। আর এখানে লিখবে যেটা হচ্ছে ডেজ। ডেজ মানে দিন, আর এখানে এটা হচ্ছে টোটাল ওয়ার্ক। টোটাল ওয়ার্ক। আর এখানে লিখবে এফিসিয়েন্সি বা কর্মদক্ষতা, যেটাকে বলা হয় বাংলাতে এফিসিয়েন্সি। ক্লিয়ার? এ কত দিনে করবে বলেছিল? ২০ দিনে, লিখে দিলাম। বি কত দিনে করবে বলেছিল কাজটি? ৩০ দিনে। ওকে, তাহলে টোটাল ওয়ার্ক কি হবে? টোটাল ওয়ার্ক হচ্ছে ২০ আর ৩০ এর, এটা হচ্ছে টোটাল ওয়ার্ক মানে লসাগু। লসাগু কত? ৬০। টোটাল ওয়ার্ক মানে সবসময় মনে রাখবে এলসিএম। ক্লিয়ার? লসাগু। এইবার এফিসিয়েন্সি মানে হচ্ছে কর্মদক্ষতা। তাহলে তুমি যদি ২০ কে ৬০ দিয়ে যদি ভাগ করো তাহলে কত আসছে? এর এফিসিয়েন্সি ৩, আর বি এর এফিসিয়েন্সি ৩০ কে যদি ৬০ দিয়ে ভাগ করি তাহলে কত আসছে? ২। তাহলে দুজনের টোটাল কর্মদক্ষতা কত? ৩ আর ২ এ ৫। তাহলে বলেছে আমাকে কিন্তু এ ও বি মিলে। তাহলে এই ৫টা কি? এই ৫টা হচ্ছে এ আর বি এর কর্মদক্ষতা। ঠিক আছে? তাহলে টোটাল ওয়ার্ক হচ্ছে ৬০। অতএব দুজনে একত্রে কতদিনে করতে পারবে ওই কাজটি? তাহলে ওই কাজ কত? ওই কাজ হচ্ছে টোটাল ওয়ার্ক ৬০। তাহলে দুজনে একত্রে করবে, তাহলে হচ্ছে ৬০ হচ্ছে টোটাল ওয়ার্ক বাই এফিসিয়েন্সি হচ্ছে ৫। তাহলে এটা তুমি যদি কেটে দাও ৫ বারং ৬০, এটা কি বেরোবে? এটা বেরোবে ডে, দিন। তাহলে অ্যান্সার আমরা কি পেয়ে গেলাম? ১২ দিন, 12 ডেজ। এইভাবেও তুমি কিন্তু অ্যাডভান্স লেভেলে অঙ্ক করতে পারো। এটা একটা খুব মজাদার অঙ্ক। বলছে একটু যদি ভালো করে লক্ষ্য করো, অপু ও পিন্টুর বয়সের অনুপাত 5:7। তাদের বয়সের পার্থক্য বলেছে 6 ইয়ার। তাদের বয়সের সমষ্টি কত? দেখো এগুলো খুব সোজা অঙ্ক। আমি সোজা অঙ্ক দিয়ে শুরু করছি তোমাদের জন্য। আস্তে আস্তে আমার এই চ্যানেল, ইউটিউবের, ফেসবুকের পেজ ফলো রাখবে, দেখবে সব এই সোজা সোজা অঙ্ক থেকে কখন মডারেট কখন অ্যাডভান্স লেভেলের অঙ্ক আমি ঠিক তোমাদের শিখিয়ে দেবো, এবং তোমাদের অঙ্কের যে বেস এবং অ্যাডভান্স লেভেলের বেস সব স্ট্রং হয়ে যাবে। অপু ও পিন্টুর বয়সের অনুপাত 5:7। দেখো 5:7 এই কথাটার মানে কি? প্রথম কথা তোমরা এই জিনিসটা বুঝবে। দেখো অনেকে অনেক রকমভাবে অঙ্ক করায়, আমি চেষ্টা করি যে একদম তোমরা একদম গ্রাউন্ড লেভেল থেকে শেখো। দেখো 5:7 মানে হচ্ছে 50 হতে পারে, সেটা 500 হতে পারে, সেটা 70 হতে পারে, সেটা 700 হতে পারে।
দেখো এটা যদি আমি কেটে দিই, দেখো 5:7 আসছে, এটাও যদি কেটে দিই, এটাও যদি কেটে দিই, দেখো 5:7 আসছে। ক্লিয়ার? আবার এটা এরকম হতে পারে যে 35 আর এখানে হচ্ছে 49, এটাও হতে পারে। কেমন করে স্যার? দেখো 5 7 35 আর 7 7 49, এটাও 5:7। তাহলে মজার বিষয়টা হচ্ছে 5:7 এর মানে কিন্তু এখানে তুমি যা খুশি তা ধরে অঙ্ক করতে পারো। আমি সেই বিষয়ে যাচ্ছি না। আমি এবার যে বিষয়টাতে আসছি, দেখো অপু ও পিন্টুর বয়সের অনুপাত 5:7, ঠিক আছে? তাহলে ধরি, ঠিক আছে, অপুর বয়স 5x, এগুলো একদম ট্র্যাডিশনাল ওয়েতে শেখাচ্ছি। আর পিন্টুর বয়স ধরলাম 7x, এবং বলেছে তাদের বয়সের পার্থক্য 6 ইয়ার। ওকে, তাহলে বয়সের পার্থক্য মানে হচ্ছে 7x মাইনাস 5x করে দাও, সমান সমান পার্থক্য বলেছে 6 বছর, 6 ইয়ার্স এখানে লিখে দাও। দেখো আমি এইটা কেন লিখলাম, অনেকে এই জায়গাটা কিন্তু বুঝতে অসুবিধা হয় অনেকের। দেখো এই জায়গাটা আমি কেন করলাম, কারণ এই জায়গাটা আমাকে প্রশ্নেই বলেছে, ওই জন্য আমি করলাম। বয়সের পার্থক্য, তার জন্য আমি এখানে মাইনাস দিয়েছি, ঠিক আছে? তাহলে 7x থেকে 5x বাদ দিলে কত হয়? হচ্ছে 2x/6। তাহলে x এর ভ্যালু কত বেরোবে? x এর ভ্যালু বেরোবে 6/2, তার মানে কত? 3 ইয়ার। তাহলে অপুর বয়স কত? অপুর বয়স x এর মান আমরা কত পেলাম? 3 বছর। তাহলে অপুর বয়স হচ্ছে 5x সমান ইনটু 3। তাহলে x এর মান যদি আমি 3 ধরি, তাহলে কত হচ্ছে? 15 বছর। আর ইনটু 3 7x, এটা কিন্তু x এর মান, আমি x দিয়ে কিন্তু গুণ করছি না, ঠিক আছে? জাস্ট x এর মানটাকে আমি এখানে বসাচ্ছি। তাহলে 7 7 কত হচ্ছে? 49। তাহলে 49 আর 50 ইয়ার্স, 15 ইয়ার্স হচ্ছে দুজনের বয়স। তাদের সমষ্টি বলেছে। তাহলে কত হচ্ছে তাদের সমষ্টি? ও সরি, এখানে 7 হবে না, এখানে 3 হবে। তাহলে 3 7 এখানে কত হচ্ছে? আচ্ছা সরি, এটা দেখো না, আমি এখানে করে দিচ্ছি একটু ভালো করে। তাহলে অপুর বয়স কত বলেছিল এখানে? আমরা 5x ধরেছিলাম। তাহলে x এর মান যদি 3 হয়, তাহলে 5 ইনটু 3, তাহলে কত হচ্ছে? 15 বছর। আর b হচ্ছে 7x, তাহলে 7x এর মান হচ্ছে 3, 3 7 হচ্ছে 21। তাহলে কত হচ্ছে? 36 বছর দুজনের মোট বয়স। অ্যান্সার হচ্ছে অপশন ডি। এটা খুব ভালো অঙ্ক। দেখো 300 টাকার 3 বছরের সুদে আসলে হচ্ছে 345 টাকা হলে বার্ষিক সরল সুদের হার কত? আমরা প্রত্যেকেই জানি যে সরল সুদের একটা ফর্মুলা রয়েছে, সেটা হচ্ছে I = PTR/100। ক্লিয়ার? এইবার এই সমস্ত অঙ্ক করার আগে, যেহেতু তোমাদের আমি ট্র্যাডিশনাল ওয়েতে শেখাচ্ছি, এই জায়গাটা একটু ভেঙে নেবে। দেখো এখানে একটা অ্যামাউন্ট বলে কথা আছে। এই অ্যামাউন্টের মধ্যেই লুকিয়ে রয়েছে ইন্টারেস্ট প্লাস প্রিন্সিপাল। এই অ্যামাউন্টটাই বলেছে এখানে কত? সুদে আসলে 345। ক্লিয়ার? আমি লিখে নিলাম। তাহলে অ্যামাউন্ট যদি, আচ্ছা এবার এখানে দেখো 300 টাকা বলেছে, তাহলে এটা হচ্ছে 300 টাকাটা কি? 300 টাকাটা হচ্ছে প্রিন্সিপাল। প্রিন্সিপাল মানে হচ্ছে আসল, প্রিন্সিপাল হচ্ছে 300 টাকা। তাহলে আসল যদি 300 হয় আর অ্যামাউন্ট যদি 345 হয়, তাহলে আমরা এখানে ক্লিয়ারলি বুঝতে পারছি ইন্টারেস্ট হচ্ছে 45 টাকা। ক্লিয়ার? আর আমাকে টাইম কত বলেছে? টাইম বলেছে আমাকে 3 বছর। তাহলে এখানে তুমি টাইমস পেয়ে গেলে 3 ইয়ার। আমাকে কি বের করতে বলেছে? বার্ষিক সরল সুদের হার। সরল সুদের হারকে কি বলা হয়? রেট অফ ইন্টারেস্ট। ঠিক আছে? রেট অফ ইন্টারেস্ট বলা হয়। আমাকে এটা বলেছে। তাহলে অবভিয়াসলি আমি যদি এই ফর্মুলাতে আসি, I = PTR এর ফর্মুলা, তাহলে এখানে আমি কি লিখব? I = কি লিখব? ইন্টারেস্ট কত পেয়েছি? 45, প্রিন্সিপাল কত পেয়েছি? 300, টাইমস কত পেয়েছি? 3 বছর। আর আমাকে রেট অফ ইন্টারেস্ট বের করতে হবে, তার জন্য আর ওখানে লিখে দিলাম বাই 100। এবার তোমাকে কিচ্ছু করতে হবে না, জাস্ট ক্যালকুলেট করো। কেটে দাও, 3 15 45। কত পেলাম আমি? আর এর ভ্যালু, আমি পেয়ে গেছি 15। তাহলে অ্যান্সার হচ্ছে, ও না না না, এখানে একটা টাইম প্রিন্সিপাল, ও সরি 15 হবে না এখানে, কারণ হচ্ছে এখানে 3 আছে, 3 5 15, 5 আছে। তাহলে আর এর ভ্যালু আমি কত পেলাম? আর এর ভ্যালু পেলাম 5। তাহলে এখানে দেখো অপশন এ হচ্ছে 5%। খুব মজাদার এটাও একটা অঙ্ক। যদি একটি দ্রব্য 5% লাভে বিক্রি হয়, তবে দ্রব্যটির বিক্রয় মূল্য ও ক্রয় মূল্যের অনুপাত কত? দেখো এখানে অপশন আমি দেখেই বুঝতে পারছি কোনটা হবে। তবুও এই সব অঙ্ক দেখে মনে হবে সোজা, কিন্তু অনেকেই কিন্তু এই জায়গাগুলো ভুল করে দেয়। কি করে করবে দেখো। দেখো লাভে বিক্রি মানে হচ্ছে সেলিং প্রাইস। বিক্রি মানে হচ্ছে সেলিং প্রাইস, আর হচ্ছে ক্রয় মূল্য মানে হচ্ছে কস্ট প্রাইস। এটা মাথায় রাখবে। আর লাভ মানে হচ্ছে প্রফিট, তোমরা এটা জানো। এবার এই অঙ্কটা করতে গেলে দেখো 5% লাভে বিক্রি মানে কি? 5% মানে কি? 5% মানে হচ্ছে 5/100। ক্লিয়ার? তার মানে কি? 100 টাকায় সে 5 টাকা লাভ করেছে। তার মানে কত টাকা লাভ করেছে? 105। 100 টাকার মাল সে 105 টাকায় বিক্রি করেছে। 5% লাভ মানে। তাহলে এটাকে যদি তুমি ক্যানসেল করো, কত হচ্ছে? তাহলে এটার অ্যান্সার হচ্ছে 21:20। কারণ এখানে আমাকে কি বলেছে? বিক্রয় মূল্য ও ক্রয় মূল্যের অনুপাত। তাহলে এটা হচ্ছে সেলিং প্রাইস, আর এটা হচ্ছে
কস্ট প্রাইস। তাহলে 21:20 হচ্ছে এর অ্যান্সার, অপশন সি। এখানে অনেকেই অপশন বি করে দেবে, কিন্তু হবে না, অপশন সি হবে এখানকার আসল অ্যান্সার। এটা এক ধরনের সিম্পলিফিকেশন বলতে পারো, খুব ভালো অঙ্ক। দশমিকের কনসেপ্ট আছে, প্লাস মাইনাসের কনসেপ্ট আছে, নাম্বার 5 এর যে অঙ্কটা রয়েছে। কিছু করবে না, দেখো এই অঙ্ক করতে গিয়েও কিন্তু অনেকেই ভাববে যে না খুব সোজা অঙ্ক, দেখেই করে দেবে, দিয়ে শেষে দেখবে যে অ্যান্সার মেলাতে পারছো না। এটার একটাই কনসেপ্ট, দশমিকের নিচে দশমিক বসাও, কিচ্ছু করবে না, গোদা বাংলা ভাষায় খাতাতে অঙ্ক করবে এইভাবে। 3.75, আর এখানে আছে দেখো 2.832, পয়েন্টের নিচে আগে পয়েন্ট বসাও, এখানে 2 বসাও, এখানে বসাও 8, এখানে বসাও 3, এখানে বসাও 2। তারপরে দেখো এখানে মাইনাসটা কিন্তু এখনই নেওয়ার কোনো দরকার নেই, যেটা প্লাস আছে সেটাকে আগে নিয়ে নাও, প্লাস প্লাস, এখানেও প্লাস আছে এটাকে নিয়ে নাও, এখানে দশমিক বসাও 8 0 3, এখানে বসাও 1, এখানে কিছু নেই, তার মানে সবসময় ফাঁকা জায়গায় শূন্য বসিয়ে দেবে। এবার এগুলোকে তুমি কি করবে, যোগ করে নাও, কি হবে 5 8 3, 3 8 24 3, 3 8 24 3 23, 2 এর 2 4 5 8, 8.385। এইবার তুমি এই মাইনাসটাকে নিয়ে নাও, মাইনাস কি হবে এখানে 1.001, এটাকে মাইনাস করো, 5 থেকে 1 বাদ গেলে 4 8 3 7.384 হচ্ছে এটার অ্যান্সার। দেখো অপশন ডি হচ্ছে এটা সঠিক অ্যান্সার।